আমরা ওম সাইরাম কথাটা বলি। বাবার নাম তো সাইনাম পাওয়া হলো, সেটা একদিন বলেছি। কিন্তু বাবার নামের পরে রাম কথাটা কেন এলো? একবার 1916 সাল নাগাদ এক মাদ্রাসি ফ্যামিলি, তারা ম্যাড্রাস থেকে কাশি যাচ্ছেন তীর্থ করতে। তো তারা চারজন একসঙ্গে ছিলেন, এক ভদ্রলোক, তার স্ত্রী, তার ছেলে এবং তার শালিকা। এরা চারজন কাশি যাবার পথে রাস্তায় বাবার নাম শুনে তাদের মনে হলো যে তারা একবার শিরডি যাবেন। শিরডি নামেন, বাবার কথা শুনেছেন যে বাবা খুব উচ্চ শ্রেণীর সন্ত এবং বাবার সবাইকে প্রচুর দান ধ্যান করেন, বাবা খুব দয়ালু। এসব শুনে তাদের মনে মনে লোভ হয়েছিল যে গিয়ে দেখি তো ব্যাপারটা কি। ওরা যখন শিরডি নামেন তো বাবার কাছে দর্শন করতে যান। একদিন দুপুরবেলায় আরতির সময় ওরা চারজনই বাবার কাছে গেছে। যাবার পরে ওই ভদ্রলোক, তার ছেলে এবং শালিকা, এরা ছিল বড্ড লোভী, কিন্তু ওর স্ত্রী ছিল ধার্মিক ও সরল। এবার বাবার যখন আরতি চলছে সেই সময় ওর স্ত্রীকে বাবা সীতানাথ রূপে দর্শন দেন। সীতানাথ মানে সীতার যে পতি, মানে রামের রূপে দর্শন দেন। তো মহিলার মানে ওই ম্যাড্রাসি ভদ্রমহিলা রামের দর্শন পেয়ে আনন্দে আত্মহারা হয়ে সেও ওখানে নাচ করতে শুরু করেছে। তো সেই দেখে বাকি সবাই যারা ওখানে উপস্থিত ছিল সবাই ভাবছে যে এই ভদ্রমহিলা এইভাবে নাচ করছেন কেন? কারণ ভদ্রমহিলা রামের ভক্ত ছিলেন। তো বাবা তাকে ওর ভক্তিতে প্রসন্ন হয়ে বাবা ওকে শ্রীরাম রূপে দর্শন দেয়। আর ওর স্বামী, ওর বোন এবং ওর ছেলে সবাই কিন্তু বাবারই দর্শন পায়, বা যারাও না ওখানে প্রেজেন্ট ছিলেন সবাই বাবারই দর্শন পান। তো হাজব্যান্ড ভাবছেন যে আমার স্ত্রী খুব ধার্মিক ও সরল বলে সে তার পক্ষে রামের দর্শন পাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু না, বাবা সত্যি সত্যি ওনাকে রামের রূপে দর্শন দিয়েছিলেন। ওই তখন থেকেই রাম কথাটা উঠে আসে, ওম সাই। বাবাকে তুমি যে রূপে মানো, कुछ भी मानो उनको तुम, पर साई है सच्चे भगवान। বাবা সবসময় বলতেন, মেরে সাই যদি তোমরা দেখে থাকো, মেরে সাই ইউটিউবে পেয়ে যাবে, মেরে সাই যদি দেখে থাকো, বাবা সবসময় বলতেন রামজি ভালা করে, ঠিক এইভাবে বলতেন। ভীষণ, মানে এটা হচ্ছে বাবার ব্লেসিংস, রামজি ভালা করে। ওম সাই রাম।